হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। প্রত্যেকে স্বাগত আজকের এই ছোট্ট সেশনে। এবং আজকের এই সেশনটি নিট অ্যান্ড ক্লিন আমি তোমাদের সঙ্গে একটা কথা বলবো, এবং সেই প্রশ্নটা তোমাদেরই, বারবারই বলছি প্রশ্ন তোমাদেরই। তো আজকে একদম নিট অ্যান্ড ক্লিন তোমাদের সঙ্গে একটা কথা বলতে যাব, সেটা তোমাদের ক্ষেত্রে সত্যি খুব গুরুত্বপূর্ণ হবে। তাই 5টা মিনিট সময় দিয়ে যারা পঞ্চায়েতের চিন্তা ভাবনা করছো বা পঞ্চায়েতে যারা নেগেটিভ কমেন্ট করতে চাইছো, তারা প্রত্যেকেই এই সেশনটিতে জয়েন করতে পারো। কারণ এখানেও আমি বাস্তব কিছু জিনিস তোমাদের সামনে তুলে ধরবো, যার পরিপ্রেক্ষিতে তোমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে যে আদৌ পঞ্চায়েতের পরীক্ষা এবছর হচ্ছে কিনা, নাকি রাজ্য সরকার এই পঞ্চায়েতি পরীক্ষাটাকে স্থগিত করে দিল। তো আজকে আলোচনা করব এই সেশনটিতে, 5টা মিনিট সময় লাগবে। তাই তোমরা যারা যারা এই সেশনটাতে জয়েন করলে কাইন্ডলি একটু সেশনের লিঙ্কটাকে শেয়ার করো। আর যদি সেশনটা মনে করো যে তোমার উপকারে আসছে, তো অবশ্যই লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। তো পঞ্চায়েত নিয়ে একদম সিধে সাপটা কথা বলছি। পঞ্চায়েত, রাজ্য পঞ্চায়েতের যে নিয়োগ, এবং এই রাজ্য পঞ্চায়েতের নিয়োগ নিয়ে বিগত 3 মাস ধরে আমরা যা যা কর্মসূচিকে দেখেছি, সেই কর্মসূচির নিরিখে তোমাদের সামনে কয়েকটা প্রশ্ন আমি আনতে চাইছি, যেটা তোমাদেরই প্রশ্ন, তোমরা আমাকে করেছো। প্রথমে যখন পঞ্চায়েতের অ্যাড বেরোলো পেপারে, তার কিছুদিন পরেই প্রথমে পঞ্চায়েতের একটা নির্দিষ্ট পোস্ট ছিল, 7,000-এর ওপরে পঞ্চায়েতে শূন্য পদ। তারপরে সেটা রেকটিফাই হলো এবং 6,652 সেই সিট অ্যালট করা হলো। তারপরে ফার্দার কমিশন থেকে রিপোর্ট করা হলো বা দেওয়া হলো যে তোমাদের কোন কোন জেলায় কত কত শূন্যপদ রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য শূন্যপদ রয়েছে, সেটা নির্ধারিত হলো। তারপরে শুরু হয়ে গেল রেজিস্ট্রেশন, এবং বলা হলো অবিলম্বে যাতে রেজিস্ট্রেশনটা করে ফেলা হয়। তবে রেজিস্ট্রেশনের লাস্ট ডেট কবে, সেটা কমিশনের তরফ থেকে একবারও কিন্তু বলা হলো না। এখনো রেজিস্ট্রেশন চলছে। তো মাঝখানে ভোট চলে এলো, আমাদের ইলেকশন। ফলে কি হলো, ওই যে এতদিনের যে দৌড়যাত্রা বলবো, মানে দৌড়ঝাঁপ বলবো, সেটা কিছুক্ষণের জন্য স্থগিত হলো। এবং এই মাসে আবার পঞ্চায়েত নিয়ে সরকারের তরফ থেকে উদ্যোগ শুরু হলো, বিভিন্ন পেপারগুলোতে লেখা শুরু হলো, ঠিক আছে। এবং সেখানে যে যে পয়েন্টগুলো লেখা হলো, সত্যি বাস্তবিক পয়েন্ট লেখা হলো। তো এই সমস্ত নিউজ পড়ে আমাদের মনে প্রশ্ন এলো যে স্যার, তাহলে পঞ্চায়েতের ফর্ম ফিল আপটা কবে হবে? আদৌ কি পঞ্চায়েতের ফর্ম ফিল আপ হবে, নাকি আমরা অন্য কিছু চাকরির জন্য প্রস্তুতি নেব? এরকম বিভিন্ন প্রশ্ন তোমাদের কাছে এসেছে। তো উত্তর কি হবে? সিম্পল কথা, দেখো, আজকে আমি বলো বা আমরা বলো, যা নিউজ পাই সরকারের কোনো অ্যানাউন্সমেন্ট থেকে আমরা পাই, বা কোনো ওয়েবসাইটে আপলোড হয়েছে, কোনো পেপারে বেরিয়েছে, এইগুলো থেকে আমরা পাই। আর সেইগুলোর পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি, তাহলে দেখো, এই পঞ্চায়েতের নিয়োগ, এই প্রসেসটা আজকের থেকে কিন্তু নয়। সুতরাং সরকারের ভাবনার মধ্যে রয়েছে এটা বুঝতে আমাদের একটু অসুবিধা হয় না। আর যদি ভাবনার মধ্যে না থাকতো, তাহলে এতগুলো প্রসেস কি হতো? এই যে এখনো যে রেজিস্ট্রেশন হচ্ছে, তাহলে যদি পরীক্ষা তারা নাই নিত, রেজিস্ট্রেশন বন্ধ করে দিতে পারতো, কিছুদিনের জন্য স্থগিত করে দিত রেজিস্ট্রেশন। কিন্তু সেই রকম তরফ আমরা কিছুই দেখলাম না। বরং পেপারগুলোতে বেরোচ্ছে বা বেরিয়েছে যে জুন মাসের মধ্যে ফর্ম ফিল আপ করানো হবে, এবং সেটা অনলাইন বেসিস। তবে ফর্ম ফিল আপের সুবিধার জন্য রেজিস্ট্রেশনটা করে রাখা হচ্ছে। জাস্ট সব কিছুই থাকবে, রেজিস্ট্রেশন আইডিটা দিলেই তারপরে তোমার পার্সোনাল ডিটেলস সব চলে আসবে ফর্মে, অটোমেটিক ঢুকে যাবে। এবং তারপরে তোমাকে পোস্ট চুজ করতে হবে, কোন জেলাতে তুমি চুজ করবে সেটা তোমাকে নির্ধারণ করতে হবে। এটাই হচ্ছে সিম্পল ব্যাপার। এর জন্য রেজিস্ট্রেশন চলছে, রেজিস্ট্রেশন হচ্ছে এখনো, তাই না? তো সেই নিরিখে আমরা কিন্তু এখনো জোর গলায় এই কথাটা বলতে পারবো না যে রাজ্য পঞ্চায়েতের পরীক্ষা হবে না। কারণ
আমরা যদিও আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এরকম খবর লটেছে যে রাজ্য সরকার নাকি পরীক্ষা নেওয়াই বন্ধ করে দিয়েছে, দেবে, কিন্তু এই খবরটা আমি আগেও একটা ভিডিওতে আমি তোমাদের জানিয়েছি যে এরকম গুজবে পা দিও না। এরকম রাজ্য সরকারের তরফ থেকে কোথাও নোটিশ দিয়ে জানানো হয়নি, যেটা করোনার সময় জানানো হয়েছে, ঠিক আছে? তো যদি আমরা এই পরীক্ষার কথা চিন্তা করি, তো আমরা বলতে পারি এখনো সরকার যেহেতু কোনো ডিক্লারেশন দেয়নি, এখনো যখন জুন মাসকে তারা টার্গেট রেখেছে, তাহলে আশা রাখতে পারি যে এই পঞ্চায়েতের পরীক্ষাটি হবে। কারণ একমাত্র এই আমরা দেখতে পেলাম যে পঞ্চায়েতই প্রত্যেকটি খুঁটিনাটি কতটা এগিয়েছে, কি তারা করতে চলেছে, সবকিছু আমাদের সামনে নোটিশ দিয়ে দেখিয়ে দিয়েছে, এবং সেইগুলো নোটিশ আকারে আমরাও তোমাদের দেখিয়েছি, সোশ্যাল মিডিয়ার প্রচুর চ্যানেলও তোমাকে দেখিয়েছে। তাহলে যে ওই প্রসেসে করতে চাইছে বা ওই প্রসেসগুলোকে ঠিকঠাক মেনটেন করছে, তাহলে মনে হচ্ছে বা মনে করাই যেতে পারে এই পরীক্ষাটি কিন্তু হবে, আমরা আশাবাদী। কারণ দেখো ভাই, নেগেটিভিটির জায়গা এখানে নেই, কারণ সরকারের তরফ থেকে কিছুই বলা হয়নি যে পরীক্ষাটা আসছে না, পরীক্ষাটা স্থগিত হচ্ছে, এখনো রেজিস্ট্রেশন কন্টিনিউশন ভাবে রয়েছে। তাহলে এখনো যদি তুমি রেজিস্ট্রেশন করতে পারো, তাহলে আলটিমেট পরীক্ষাটা নেবার চিন্তা ভাবনা সরকারের কাছে রয়েছে। তো আমি মনে করি যে আলাদাভাবে পঞ্চায়েতের প্রস্তুতি থেকে তুমি যেমন ওভারঅল বেসিসে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, সেটা নিলে যখনই পঞ্চায়েতের ফর্মটা আসবে তোমরা ফিল আপ করে প্র্যাকটিস সেট ফেট ইত্যাদির মাধ্যমে তোমরা নিজেকে তৈরি করতে পারবে। কারণ এই পঞ্চায়েতের পরীক্ষায় আগেও বলেছি, এখনো বলছি, পরীক্ষাটা নেওয়া হলে তোমরা দেখতে পাবে কম্পিটিশন কাকে বলে। কারণ রাজ্যের এই পরীক্ষা 8 থেকে শুরু হচ্ছে, তাহলে কত পরীক্ষার্থী বসবে। নাম্বার 2, একজন ক্যান্ডিডেট একাধিক ফর্ম ফিল আপ করতে পারবে, জানানো হয়েছে পঞ্চায়েতে, তাই তো, বিভিন্ন ডিস্ট্রিক্টে করতে পারবে। সুতরাং যদি সব মিলিয়ে দেখি, তাহলে সেই পরীক্ষাটা অর্গানাইজ করাও সরকারের তরফে প্রচন্ড কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয়। কারণ আমি আজকে ফর্ম ফিল আপ করালাম, কিন্তু তারপরে আমি পরীক্ষা নিচ্ছি না, এটা কিন্তু হয় না বা করা সম্ভব নয়। তাই আমাদের মনে হয় যে সরকারের তরফ থেকে যখন এত কিছু এগিয়ে গেছে, তো আর কিছুদিনের মধ্যেই হয়তো নতুন কিছু অ্যানাউন্সমেন্ট তোমাদের সামনে আসতে পারে। কারণ এত বড় পরীক্ষা পুরো অ্যারেঞ্জ করা, এটা সত্যি একটা চ্যালেঞ্জিং সাবজেক্ট, একটা চ্যালেঞ্জিং বিষয় কিন্তু এটা। তাই মাথায় রাখতে হবে, ওই দুশ্চিন্তায় না গিয়ে তোমরা প্রিপারেশন নিতে পারো পঞ্চায়েতে। তোমাদের জন্য আমি সোম থেকে শনি প্রত্যেক দিন সকাল 9টায় রুরাল ডেভেলপমেন্টের ওপরে ক্লাস নিয়ে আসি, পঞ্চায়েত স্পেশাল রুরাল ডেভেলপমেন্ট, যেখানে আমরা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন স্কিম, সরকারের বিভিন্ন স্কিম, রুরাল ডেভেলপমেন্টের বিভিন্ন চ্যাপ্টার আমি তোমাদের সামনে নিয়ে আসি। তো তোমার তো শুধুমাত্র ক্লাসে আসতে হচ্ছে, নোটসও আমি তোমাদের প্রোভাইড করে দিই পিডিএফ আকারে। তো প্রস্তুতি ছিল না, কারণ যে মুহূর্তেই ফর্মটা বেরিয়ে যাবে না, সেই মুহূর্তেই তুমি দেখতে পাবে এই যে আগস্ট থেকে আমাদের কত কিছু নতুন চেঞ্জেস আসবে, তখন তোমরা দেখবে ঠিক নাকানি চোবানির মতো হবে সেই জায়গাটাকে কভার করতে। তাই যদি তোমার ইচ্ছা থাকে আমরা পঞ্চায়েতের মানে জন্য পড়বো, তাহলে অবশ্যই সকালবেলার সকাল 9টার ফ্রি ক্লাসটা তোমরা দেখতে পারো। তো এইটুকুই বলার। তো তোমাদের আবার আমি দেখিয়ে দেবো যে সরকারের তরফ থেকে কিন্তু কোথাও বলা হয়নি যে চাকরির পরীক্ষা বন্ধ হয়ে যাচ্ছে ওবিসির জন্য, এই যে সিচুয়েশনটা এসছে তার জন্য, তো একেবারেই কিন্তু নয়। তাই বেকার চিন্তা না করে, বৃথা চিন্তা না করে, আমার মনে হয় তোমাদের নিজেদের সেলফ প্রস্তুতি বা আমাদের চ্যানেলের ফ্রি ক্লাসগুলো তোমরা কিন্তু দেখতেই পারো। তো আমার মনে হয়, বা যেটুক সরকারের তরফ থেকে যেহেতু এখনো কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি, সেহেতু আমাদের পিছিয়ে আসাটা উচিত নয়। তাই সামনে আমাদের আপকামিং অনেকগুলো চাকরির পরীক্ষার ফর্ম বেরোতে চলেছে, সেই মুহূর্তেই দেখা গেল যে পঞ্চায়েতও কিন্তু বেরোবে, কারণ পঞ্চায়েত পুরোপুরি কিন্তু কভার হয়ে গেছে, রেজিস্ট্রেশন পর্যন্ত কভার হয়ে গেছে। আর যে পরীক্ষা রেজিস্ট্রেশন কভার হয়, সেই পরীক্ষা কিন্তু ফর্ম ফিল আপ হয়, সেটুকু আমরা জানি। কারণ নাহলে রেজিস্ট্রেশনটা করাবে কেন, তাই না? যদি শুধু মৌখিকভাবে বলতো যে পরীক্ষা হবে, তাহলে আমাদের একটা অভরসার জায়গা থাকতো যে বুকে তো বলেছে, কিন্তু আলটিমেট তো রেজিস্ট্রেশন চলছে।
তাহলে যে চাকরির পরীক্ষায় রেজিস্ট্রেশন করে তুমি পার্সোনাল ডিটেলস দিয়ে রেজিস্ট্রেশন আইডি পেয়ে গেছো, তাহলে সেই পরীক্ষাটার ফর্ম ফিল আপ দ্রুতই হবে, এটাই আমরা আশা রাখি। আমার কথাটা হয়তো এই মুহূর্তে বিশ্বাস নাও হতে পারে, অনেকে মনে মনে আমার সম্পর্কে খারাপ ভাবতে পারো যে স্যার আপনি এইসব বলছেন। তো দেখো, আমি আগেও এরকম অনেক চাকরির পরীক্ষার কথা বলেছিলাম যে পরীক্ষাগুলো 2 মাস পরে আসবে, 3 মাস পরে আসবে, এরকম এই বছরই হবে, এরকম বলেছি। এবং পরীক্ষাগুলো যখন হয়েছে তখন তারাই আমাকে হোয়াটসঅ্যাপ বা ফোনের মাধ্যমে এই কথাটা শেয়ার করেছে। তো প্রথম দিকে কারোই বিশ্বাস করার সম্ভব হয় না, কিন্তু যখন বিশ্বাস করা সম্ভব হয় তখন আবার সময় থাকে না। তাই আমার মনে হয় যারা যারা সত্যি পঞ্চায়েতের জন্য প্রস্তুতি নিতে চাইছো, তারা এখন থেকেই প্রস্তুতি নেওয়াটা হবে বুদ্ধিমানের কাজ। কারণ শুধু পঞ্চায়েত তো নয়, আপকামিং পরীক্ষাগুলো তোমার একইভাবে প্রস্তুতি কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? তাই তোমাদের মধ্যে যারা যারা ফ্রিতে রুরাল ডেভেলপমেন্টের ক্লাস করতে চাইছো বা নোটস নিতে চাইছো, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার জয়েন্ট হও। তাহলে কি হবে, আমি তোমাদের ক্লাসের লিংক এবং ক্লাসের পিডিএফ দুটোই দিতে পারবো। ঠিক আছে? তাহলে কি করতে হবে, তোমাকে নাম্বারটা লিখে নাও, 8013492626 এই নাম্বারে। আরেকবার বলছি, 8013492626 নাম্বারে অবশ্যই কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালেই তোমরা কিন্তু ওই পঞ্চায়েতের ফ্রি ক্লাসের লিংক পেয়ে যাবে। সেখানে জয়েন থাকো, দেখবে প্রস্তুতি তোমরা নিতে পারবে এবং পিডিএফও তোমরা পেয়ে যাবে। তবে একটা কথা বলি, যারা সত্যি ভাই সিরিয়াস স্টুডেন্ট তারাই একমাত্র কিন্তু গ্রুপে এসো, এটা আমার রিকোয়েস্ট। কারণ কি হয়, গ্রুপে না হলে পরিবেশটা একটু নষ্ট হয়। তো সিরিয়াস স্টুডেন্টরাই যারা পঞ্চায়েতের ফ্রি ক্লাস দিতে চাইছো তারা বা নোটস দিতে চাইছো, তারা ওই গ্রুপে জয়েন থাকতে পারো। তো বি পজিটিভ থাকো। ফার্দার কোনো নোটিফিকেশন এলে, ফার্দার কোনো অ্যানাউন্সমেন্ট এলে অবশ্যই আমরা তোমার কাছে নিয়ে আসবো এই খবরটি। তাই সবার আগে পঞ্চায়েতের কোনো খবরের জন্য অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করা থাকলে তোমার কাছে ভিডিও নোটিফিকেশন সবার আগে আসবে। ঠিক আছে? যদি সেশনটা তোমার ভালো লাগে তো লাইক করবে, শেয়ার করে দেবে বন্ধুদের মাঝখানে। যদি কোনো পজিটিভ প্রশ্ন থাকে, কোনো নেগেটিভ প্রশ্ন করো না, বেকার আমি তার অ্যান্সার দিতে পারবো না। যদি কোনো জিজ্ঞাসা থাকে, পজিটিভ কোশ্চেন থাকে, অবশ্যই চ্যানেলের কমেন্টস ক্লাস এই সেশনটার কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা লিখতে পারো। ঠিক আছে? তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ নতুন কোনো অ্যানাউন্সমেন্ট এলে, কোনো চাকরির অ্যানাউন্সমেন্ট এলে সবার আগে তোমরা পেয়ে যাবে এই চ্যানেলে। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। বি পজিটিভ। আর সোম থেকে শনি ঠিক সকাল 9টায় প্রত্যেকে চলে আসবে কিন্তু ক্লাসে। তাহলে দেখা হচ্ছে ক্লাসে। টাটা।